সাতক্ষীরার আশাশুনিতে খোলপিটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ৯টি গ্রাম। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে সাতক্ষীরা আশাশুনি উপজেলার বিছর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, এখন পর্যন্ত কত মানুষ পানিবন্দী রয়েছে আর ভাঙা বাঁধ মেরামতের বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? গালিব, এই যে বাঁধটি ভেঙে কিন্তু গতকাল সকালে বাঁধটি ভেঙে যায় এবং এখন পর্যন্ত কিন্তু বাঁধটি সংস্কার করা যায়নি। এখনো এখানে প্রায় ৮ থেকে ৯টি গ্রাম, সেই ৯টি গ্রামের কিন্তু প্রায় ৫০,০০০ মানুষ তারা কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন। এখানে জোয়ার ভাটি হচ্ছে, অর্থাৎ এখানে ভাটির সময় কিন্তু পানি কিছুটা নেমে যাচ্ছে এবং জোয়ারে কিন্তু এখন জোয়ার শুরু হয়েছে। এই জোয়ারে কিন্তু আবারও হু হু করে পানি ঢুকছে, আমরা দেখতে পাচ্ছি তীব্র বেগে স্রোতে কিন্তু পানি ঢুকছে গ্রামগুলোতে এবং এটি ভাটার সময় আবার কিছুটা কমে যায়। তো এখন পর্যন্ত এখানে কিন্তু সরকারিভাবে কোনো ত্রাণ সহযোগিতা আসেনি, যদিও কিছুক্ষণ আগে এখানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা প্রশাসক, সেনাবাহিনীর কর্মকর্তা সহ প্রশাসনের কর্মকর্তারা কিন্তু এখানে এসেছিলেন। তারা এই ঘটনাস্থলটি দেখে গেছেন এবং এখানকার মানুষের সহযোগিতার জন্য তারা উদ্যোগ নেবেন এমনটি তারা বলেছেন। তবে এই যে বাঁধটি কিন্তু গতকাল থেকে কয়েক দফায় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিতরে মাধ্যমে এখানে পাশে বাঁধের যে মূল যে বাঁধ সেটি বাঁধা সম্ভব না হওয়ায় পাশে একটি রিং বাঁধ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু দফায় দফায় চেষ্টা করেও তারা সেটি বাঁধতে পারেননি। এর কারণ হিসেবে তারা বলছেন এখানে তাদের যে বালির বস্তা এবং যে টিউব দরকার এবং এখানে পর্যাপ্ত বালি না থাকার কারণে আসলে তারা রিং বাঁধটি দিতে পারেননি, যে কারণে কিন্তু আবারও এই এখন জোয়ার শুরু হয়েছে এবং এই জোয়ারে কিন্তু পানি প্রবেশ করছে গ্রামগুলোতে এবং আজকে আরো নতুন নতুন অনেক গ্রাম প্লাবিত হতে পারে। যদি এই বাঁধটি যদি আজকে বাঁধা না যায় তাহলে কিন্তু আরো কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে। একই সাথে এখানে মোট ৩টি ইউনিয়ন রয়েছে, বটডল, খাজরা এবং আনুলিয়া। এই ৩টি ইউনিয়নে কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এখানকার স্থানীয়রা। এখানে আমরা এসে দেখেছি যে সকাল থেকে কিন্তু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এখানে এই বাঁধটি মেরামতের চেষ্টা করছিলেন, কিন্তু সেই বাঁধটি কিন্তু বাঁধা যায়নি, যার ফলে এখন জোয়ার শুরু হওয়ায় আবারও কিন্তু তীব্র গতিতে এই বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছে এবং আমরা দেখেছি যে এখানে জোয়ার এখন আরো কয়েক ঘন্টা জোয়ার থাকবে এবং এই পুরো জোয়ারের সময়টি কিন্তু এখান দিয়ে পানি প্রবেশ করবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সাতক্ষীরার বিছর এলাকার সবশেষ তথ্য। গালিব। সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহসান রাজীব। দীর্ঘ ছুটির কারণে ঈদের